শুভ সকাল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার সোনামণিদেরকে নিয়ে আমি বেশ ভালোই আছি। ওই কাজে কর্মে দিন কেটে যাচ্ছে। তো চলুন আজকে সকালটা শুরু করে দিলাম। আজকে সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করে দিলাম। আর কি কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেহেতু আমি একজন গৃহবধূ, সেই জন্য বাড়ির কাজকর্ম ছাড়া আমার আর কোনো কিছু ভিডিও করার নেই। তো যদি কখনো কোথাও যাই তাহলে অবশ্যই ভিডিও করব আর আপনাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি। তো চলুন বাড়ির কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করছি। তো এই যে আমার ফুল গাছে, গোলাপ ফুল গাছে কুড়ি হয়েছে, আর এদিকে নয়নতারা গাছটাতেও একটা ফুল ফুটেছে। ওইদিকে জবা ফুল গাছ রয়েছে, এটা হচ্ছে সন্ধ্যামালতী গাছ, এটা সন্ধেবেলায় ফুল ফুটবে। তো চলুন, অনেকগুলো কুড়ি হয়েছে। তো এদিকে আরও এই যে চারা বুনেছি, গাঁদা ফুলের চারা। এখন তো ভয়েস ওভার দিচ্ছি, এটা তো ভিডিওটা আগে করে রাখা, এখন ভয়েস ওভার দিচ্ছি। আমার সোনামণি বেশ চিৎকার চেঁচামেচি করছে। তো আমাকে আর কি মোবাইলে কথা বলতে দেখলেই ও পাগল হয়ে যায়। তো শুনতে পাচ্ছেন হয়তো ওর কথা। তো চলুন এভাবেই আর কি ভয়েস ওভার দিই। ওর জন্য আমি ভয়েস ওভারও দিতে পারি না ঠিকভাবে, ও ভীষণই দুষ্টুমি শুরু করে দেয়। তো চলুন সকালে রান্না ওইদিকে কাজ করে মুছে নিয়েছি, এখন ঘরে চলে এসেছি। সোনারাও সবাই ঘুম থেকে উঠে পড়েছে, এখন বিছানাটাকে তুলে নিতে হবে, তারপরে রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে রান্না বান্না করতে হবে। দেখি সকালে কি খাবার করা যায়। তো সোনারা তো স্কুলে যাবে, আপনারা তো জানেনই, এখন স্কুল আছে ওদের। মানে যখন ভিডিওটা করেছি তখন স্কুল ছিল, এখন তো স্কুল ছুটি আছে। তো চলুন, এগুলো আগেরই ভিডিও করে রাখা, শীতের ভিডিও। তো এই যে এডিট করে ভয়েস ওভার দিয়ে আজ ছাড়া হয়নি। তো চলুন এভাবেই আর কি কাজকর্মগুলো সেরে নিই। এই যে আমার সোনামণিকে এক পাশে শুইয়ে রেখে এখন এই যে বিছানাটাকে তুলে নিচ্ছি আর কি। প্রত্যেক দিন কিন্তু এভাবেই তুলি, তো প্রত্যেক দিন তো আর ভিডিও করা হয় না, তাই আজকে আর কি ভিডিও করে নিচ্ছি যে কিভাবে আমি সোনামণিদেরকে নিয়ে কাজগুলো করি, সেটাই যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, বাড়ির কাজকর্ম তো এই গৃহবধূর যা কাজকর্ম হয় বাড়ির কাজকর্ম, তো সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। তো কেমন লাগে অবশ্যই জানাবেন আর সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। চলুন ওর সাথে একটুখানি কথা বলে নিচ্ছি। আর এদিকে আমার সোনামা লিখছে, যেহেতু ও স্কুলে যাবে, স্কুলের লেখা থাকে, হোমওয়ার্ক থাকে, তো সেগুলো করাতে হয়। তো চলুন বিছানাটাকে গুছিয়ে নিলাম, এখন বিছানাটাকে ঝেড়ে এখন সোনামণিকে কোলে নিয়ে নিয়েছি, তারপরে বিছানাটাকে ঝেড়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে সকালের খাবার কি করা যায় চলুন। আজকে সকালে ভাতই রান্না করব, সকালে আর রুটি করছি না, যেহেতু সোনামণিকে নিয়ে না রুটি আর কি বেলতে পারি না, এক হাত দিয়ে রুটি বেলতে পারি না, তাই জন্য আর সকালে রুটি করছি না। আর আমার বড় মেয়ে হচ্ছে টিউশন চলে গেছে, সেই জন্য ওর বোনকেও কোলে নিতে পারছে না। তো ওর প্রায় প্রত্যেক দিনই পড়া থাকে, সেই জন্য ও পড়তে চলে যায়। তো চলুন এই যে এভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে বেগুন ছিল দুটো, তো সেটাই আর কি কেটে ভেজে নিয়েছি। আর এদিকে একটুখানি শাক ছিল, শাকটাকে গতকাল রাতেই আর কি বেছে রেখেছিলাম, আজকে ধুয়ে কেটে ভেজে নিয়েছি। আগের দিন রাতে আর কি সবজি বেছে রাখলে পরে বেশ ভালো হয়, শাকটা বাছতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য আগের দিন রাতেই আর কি বেছে রেখে দিয়েছিলাম। সকালে নয়তো সময়ই পাই না, ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, সেই জন্য। তো চলুন এই যে সোনামাকে এখন রেডি করে দিলাম, তো ওকে স্কুলে নিয়ে যাবে আপনাদের দাদা ভাই। তো চলুন এখন ও স্কুলে চলে গেল, তারপরে যে আমি ও স্কুলে যাওয়ার পরে আর অনেকক্ষণ ভিডিও করা হয়নি। ও স্কুলে যাওয়ার পর আর ভিডিও করিনি। তারপরে ও স্কুল থেকে চলে এসেছে, সোনামণিকে স্নান করিয়েছি, তারপরে তেল দিয়েছি, সেই ভিডিও আর করা হয়নি। তারপরে যে আমার সোনা স্কুল থেকে চলে এসেছে, ওর বোনকেও দেখছে, আর ওইদিকে আমিও স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন রান্নাটা করে নেব, যেহেতু একটু দেরি হয়ে গেছে আজকে, তাই জন্য আর কি। সোনা স্কুল থেকেও চলে এসেছে, এখন আমি রান্না বসিয়ে নিলাম। তো ওইদিকে রান্না বান্না হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে।
তো বন্ধুরা, আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে বড়া আর আলু দিয়ে ডালের বড়ি রান্না করেছিলাম। তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিল আমার আর দুই মেয়ের। তো তাই জন্য তাড়াতাড়ি করে ওদেরকেও দিয়ে দিয়েছি, আমিও সাথে খেয়ে নিয়েছি। আর এদিকে এই যে সোনামণিকে একটুখানি সাজিয়ে দিয়েছি। তো এই যে চুল বেঁধে দিয়েছি। তো দেখুন তো কেমন লাগছে আমার সোনামণিকে। তো চুল বেঁধে দিয়েছি, বেশিক্ষণ কিন্তু রাখিনি, অল্প একটু সময়ের জন্য বেঁধে দিয়েছিলাম। একদম জোরে আর কি শক্ত করে বাঁধিনি, হালকা করে আর কি বেঁধে দিয়েছি ওর চুল, যাতে ব্যথা না পায় সেইভাবে আর কি বেঁধে দিয়েছি। আর একটু পরে কিন্তু খুলে দিয়েছিলাম, যাতে আবার ব্যথা না পায়, ছোট্ট তো সেই জন্য, যদি আবার ব্যথা পায় তাই ভয় হচ্ছিল। তো চলুন, হালকা করে বেঁধে দিয়েছি, তাই আর ব্যথা পায়নি, কান্নাকাটিও করেনি। আর এখানে তারপরে ভেবেছি যে একটুখানি ফটোশ্যুট করি, ওর একটু ছবি টবি তুলবো। তো কিছুতেই ঠিকভাবে থাকছে না, দেখুন একবারে ওকে শুইয়ে দিচ্ছি, আবার ও একদম উপর হয়ে যাচ্ছে। এখন যেহেতু উপর হওয়া শিখে গেছে, তাই ও আর শুয়ে থাকে না, এমনি ও উপর হয়ে যায় সাথে সাথে। এই দেখুন, এই যে ওর সাথে এখন এই যে খেলা শুরু করে দিয়েছে, হাতে পায়ে ধরে ধরে খেলে। তো চলুন, এই যে এখন ওকে একটু দাঁড় করিয়েছি ধরে, আমি একটু ছবি তুলবো, সেই জন্য ওর ভালোভাবে ছবি তোলা হয় না। ও ভীষণই দুষ্ট, এত চঞ্চল, মানে চুপচাপ থাকেই না, এই যে এরকম দুষ্টুমি করতেই থাকে। এখন ছবি তুলবো, ও নাচ শুরু করে দিয়েছে, নাচানাচি করছে ও এখন। তো চলুন, ওকে ধরলে, এভাবে ধরলে পরেই ও নাচতে শুরু করে দেয়। তারপরে ও একটু ঘুমিয়ে পড়লো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি ওর কাঁথা কাপড় চোপড় যা ছিল, তারপরে আমাদের সবার, আরও দুই মেয়ের, তারপরে আপনাদের দাদা ভাইয়ের প্রচুর কাপড় চোপড় ধোয়া পড়ে। তো সেগুলো সব কিছু এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, যেহেতু ও ঘুমিয়েছে। অনেকে বলে যে যখন ছোট বাচ্চা থাকলে পরে, যখন বাচ্চা ঘুমোবে তখন মায়েরাও ঘুমিয়ে নেবে, কিন্তু তার তো উপায় নেই, কারণ আমার ছোট বাচ্চা ঘুমিয়ে পড়লে মাথায় যে কত কাজ ঘুরতে থাকে, যে কখন করব। তো ওর জন্য তো করাই হয় না, যেহেতু ও ছোট, সেই জন্য ওকে নিয়েও সব কাজ করা যায় না। যতটুকু ওকে নিয়ে করতে পারি তো ততটুকু করি, আর যেটুকু আর কি করতে পারি না সেটুকু আবার ও যখন ঘুমোয় তখন তাড়াহুড়ো করে করিনি। তো এখন যেহেতু ঘুমিয়েছে, তাই আমি আর কি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ওইদিকে ও আবার নড়াচড়া করছে, উঠেই পড়বে মনে হয়। তো এই যে কাঁথা কাপড়গুলো আজকে ও ঘুমিয়ে পড়েছে তারপরে ভাঁজ করছি। আর যদি না ঘুমায়, ওকে কোলে নিয়ে কিন্তু ভাঁজ করতে হয়। পাশে যে রাখবো, রেখে যে আমি ভাঁজ করব, তা আর করতে পারি না, এত দুষ্টু, বারবার কোলে চলে আসে। তো তারপরে যে ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, ওকে নিয়ে বসে পড়েছি, আর ওর সাথে একটু মজা করছি। ও ভীষণ হাসছিল, বেশ ভালো লাগছিল, তাই জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি। তো এগুলো বড় হলে দেখতে পারবে, আর আমরাও দেখতে পারবো। তো বড় হয়ে গেলে ছোটবেলার স্মৃতিগুলো বেশ ভালো লাগে দেখতে, এগুলো আর দেখা যাবে না বড় হয়ে গেলে। তো চলুন, আর দুই মেয়ের তো কোনো স্মৃতি ধরে রাখতে পারিনি, যেহেতু আগের মোবাইলগুলো সব নষ্ট হয়ে গেছে, সেই জন্য। আর ভীষণ মশা হয়েছে, দেখুন মশা চলে আসছে, ওকে কামড়াবে। তো সেই মশা তাড়িয়ে দিলাম। আর এই যে এখানে আমার সোনামা। তো চলুন, কিছু মানুষ আছে পেছনে কিন্তু বদনাম করে, আর সামনে এসে এত ভালো মানুষই দেখায় যে তার মতো আপন আর কেউ হয়ই না, এরকম। তো আছে, সেরকমও মানুষ কিন্তু প্রচুর রয়েছে, সামনে এসে ভীষণ ভালো মানুষই দেখায় আর পেছনে পেছনে বদনাম করে। তো চলুন, আমার সোনামণিদেরকে নিয়েই আমার সময় চলে যায়। আমি আর কোথায় যাব, কাদের বাড়ি যাব, কার সাথে গল্প করব, তার হয় না। ওই সারাদিন বাড়িতেই থাকি, সারাদিন বাড়িতে থেকেও কাজকর্মগুলো করে সারতে পারি না। তো চলুন, এভাবেই আমার দিনগুলো কেটে যায়। আর আমার সোনামণি এই যে একটুখানি তো ঘুমোয় সারাদিনে, আর রাতেও সেই 12টার পরে ঘুমোয়। তো চলুন, আমার 3 মেয়েকে নিয়ে এই ভিডিওগুলো করি। তো চলুন, আজকে এখানেই রাখছি।